রাজধানীর কমলাপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম জুড়ে যেন জনসমুদ্র। সবার চোখে মুখে প্রিয়জনের সাথে ঈদ করার আনন্দ আর উচ্ছ্বাস। আমি আমার ফ্যামিলি নিয়ে বাড়িতে যাচ্ছি, খুবই আনন্দ লাগতেছে। 2:15 ট্রেন চট্টগ্রাম এক্সপ্রেস, ইনশাল্লাহ আশা করছি ঈদ যাত্রাটা অনেক আনন্দের হবে। ভোর থেকেই প্রতিটি ট্রেনই ছাড়ছে কমলাপুর রেল স্টেশন থেকে। তবে এবারের যাত্রায় কিছুটা স্বস্তি এসেছে উত্তরাঞ্চলের ট্রেনগুলোর সময়ানুবর্তিতা নিয়ে। মাঝপথে কিছুটা বিলম্ব হলেও সময় গড়ার সাথে সাথে শিডিউল অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। তবে সেবা নিয়ে যাত্রীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তো এখন পর্যন্ত শিডিউলের কোনো বিপর্যয় নাই, তো দেখা যাক আজকে কি হয়। প্রথমে টিকিট কাটছি 10:30টার গাড়ির কথা কইছে, এখন আবার করছে যে রাস্তা ভাঙছে, তার জন্য 4টার সময় গাড়ি আসবে। এই যে আমাদের হচ্ছে বিড়ম্বনা, এটা আমাদের আগে নোটিশের মাধ্যমে জানানো হয় নাই, বা হচ্ছে এই যে 10-12 ঘন্টা লেট, এখন আমরা এসে এখানে একটা হয়রানির শিকার হচ্ছি। এবার টিকিট কাটার কোনো বিশৃঙ্খলা নেই, অনলাইনে কাটছি। টিকিট কাটার সময় অনেক ঝামেলা ভোগান্তিতে হয়, কারণ সময় আমাদের যে টাইমে টিকিটটা ছাড়া হয় 8টার দিকে, তো 8টা 1 মিনিটে এখানে টিকিট সব শেষ হয়ে যায়। বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে এবার কঠোর অবস্থানে রেলওয়ে কর্তৃপক্ষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢোকার মুখেই বসানো হয়েছে 3 স্তরের চেকিং পয়েন্ট। টিকিট ছাড়া কাউকেই প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ঘরমুখো মানুষের এই স্রোত সামলাতে এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও আনসার সদস্য। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। শত ভোগান্তি আর ভিড় ঠেলে শেষ পর্যন্ত প্রিয়জনের হাসিমুখ দেখার প্রত্যাশায় বাড়ি ফিরছেন এই মানুষগুলো। ঈদ উল ফিতর উপলক্ষে এভাবেই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। কোনো ধরনের দুর্ঘটনা বা শিডিউল বিপর্যয় ছাড়া যাত্রীরা তাদের আপন গন্তব্যে পৌঁছাতে চায়। এস এম জিয়া, গ্রিন নিউজ, ঢাকা।